বাংলাদেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল সিম দেওয়ার চিন্তা করছেন সরকার। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় যে রোহিঙ্গারা এতদিন অবৈধভাবে বাংলাদেশি আর মিয়ানমারের সিম ব্যবহার করছিল, এবার তাদের হাতে দেয়া হতে পারে বৈধ সিম। সংবাদ মাধ্যম সূত্র বলছে, এর উদ্দেশ্য নিরাপত্তা ও নজরদারি। চলতি মাসেই অপারেটরদের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা 25 আগস্টের মধ্যে প্রথম ধাপে 10,000 সিম যাবে রোহিঙ্গা ক্যাম্পে, আর এই সিম আসবে সরাসরি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হাত ধরে। তবে এখানেই রয়েছে চমক। জাতীয় পরিচয়পত্র নেই রোহিঙ্গাদের, তাই ব্যবহৃত হবে তাদের বিশেষ প্রোগ্রেস আইডি। অপারেটররা রাখবে আলাদা নম্বর সিরিজ, আর সিমের দাম ও প্যাকেজের খরচ দেবে UNHCR বা সরকার। নতুন সিম এলেই পুরনো অবৈধ সিমগুলো বন্ধ হয়ে যাবে, এটাই সরকারের ঘোষণা। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এর আগে অবশ্য মিয়ানমারের নেটওয়ার্ক পুরোপুরি ব্লক করতে হবে, আর পুরনো সিমগুলো জব্দ করতেই হবে। এদিকে সংবাদ মাধ্যমকে দেয়া একাধিক সিম অপারেটর প্রতিষ্ঠান নিজেদের বক্তব্য স্পষ্ট করেছেন। গ্রামীণফোন বলছে, এটি বহু মানুষকে বৈধ উপায়ে সিম পাওয়ার সুযোগ দেবে। তবে রবি আজিয়াটা শঙ্কা প্রকাশ করেছে বিনিয়োগ নষ্ট হওয়ার আশঙ্কায়। বাংলালিংকও চাইছে নিবন্ধন প্রক্রিয়া হোক সহজ, যাতে সবার সুযোগ থাকে। এখন দেখার বিষয়, এই নতুন উদ্যোগ নিরাপত্তা জোরদার করবে নাকি খুলে দেবে আরেকটি নতুন দ্বার। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।